গ্রামের কাঁচা রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। বৃষ্টিতে সেই রাস্তায় হয়ে উঠেছে চলাফেরার অযোগ্য। রাস্তার জন্য গ্রামে যেতে চায় না অ্যাম্বুলেন্স কিংবা টোটো গাড়িও। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই এবার গ্রামের রাস্তা পাকা করার দাবিতে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। আজ সকাল থেকে বাঁকুড়ার ওন্দা ব্লকে নিকুঞ্জপুর স্কুল মোড়ের কাছে নবান্দা জয়কৃষ্ণপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। বাঁকুড়ার নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচামি গ্রামে যাওয়ার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। পথশ্রী প্রকল্প থেকে শুরু করে গ্রামীণ সড়ক যোজনায় পাকা রাস্তা করার দাবিতে বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামের মানুষ। পঞ্চায়েত, ব্লক প্রশাসন, এমনকি জেলা শাসকের দফতরেও বারবার এই বিষয়ে জানানো হয়েছে। আবেদন জানানো হয়েছে বিধায়ক, সাংসদ সহ বহু জনপ্রতিনিধিদের, কিন্তু হাল ফেরেনি রাস্তার। বরং বলা ভালো, দিন দিন বেহাল হয়েছে রাস্তার হাল। শুখা মৌসুমে যদিও বা কোনো ক্রমে যাতায়াত চলে রাস্তায়, বর্ষায় সেই রাস্তায় হয়ে ওঠে দুর্গম। স্কুল কলেজে যাতায়াতের পথে নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ে ছাত্রছাত্রীরা। গ্রামে কেউ অসুস্থ হলে বর্ষায় গ্রামে যেতে চায় না অ্যাম্বুলেন্স, এমনকি টোটো গাড়িও। চরম এই সমস্যা থেকে পাঁচামি গ্রামের মানুষকে বাঁচানোর আবেদন নিয়ে এবার আন্দোলনে নামলেন গ্রামের মানুষ। সকাল থেকে নিকুঞ্জপুর স্কুল মোড়ে জমায়েত করে নবান্দা জয়কৃষ্ণপুর রাস্তা অবরোধ করে রাখলেন তারা। আন্দোলনকারীদের দাবি, প্রশাসনের তরফে আশ্বাস না মেলা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন। দীর্ঘক্ষণ অবরোধ চললেও এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক আধিকারিক অবরোধ স্থলে যাননি। বাঁকুড়ার ওন্দা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। আজকে আমরা পথ অবরোধ করেছি। কেন? আমাদের রাস্তার জন্য করেছি, লাইনের জন্য করেছি, পানীয় জলের জন্য করেছি। কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? অসুবিধা প্রচুর। আমাদের যে রাস্তা আছে সেই রাস্তায় আমরা চলাফেরা করতে পারি না। আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসতে পারে না। বা কোনো টোটো চালককে যদি বলা হয় যে আমরা এই জায়গায় যাবো, তখন শুনলে বলে পাঁচামি রাস্তা, আমরা যাবো না। বা কোনো ডেলিভারি পেশেন্টকে যদি নিয়ে যাওয়া হয়, গাড়ির ড্রাইভারকে ফোন করা হয়, গাড়ির ড্রাইভার বলে কোন জায়গা, আমরা তখন বলি পাঁচামি আসতে হবে। বলে না, পাঁচামি রাস্তাতে যেতে পারবো না। যদি বলি ডবল ভাড়া দেবো, না বলে ডবল ভাড়া দিলে আমরা যেতে পারবো না, আমাদের গাড়ি ফেসে যাবে। কারণ আমাদের রাস্তা খাল, আমাদের আপ ডাউন রাস্তা, এক হাঁটু করে কাদা হয়ে থাকে, জল জমে থাকে রাস্তাতে। এই বিষয়ে জানিয়েছেন কোথাও? হ্যাঁ, সব জায়গায় জানানো হয়েছে। পঞ্চায়েতে জানানো হয়েছে, ব্লকে জানানো হয়েছে, এমএলএ এমপি সবকে জানানো হয়েছে। যারা এসেছে ভোটের জন্য তাদেরকেও জানানো হয়েছে। কাজ কোনো কিছু হয়নি। আমার 36 বছর বয়স হলো, 36 বছর ধরে এই রাস্তা এভাবেই চলছে। তাহলে আমাদের ছেলে মেয়েদের কষ্ট আমরা মানতে পারছি না। আজ আমরা পথ অবরোধ করেছি ওই জন্যই। আমাদের ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা 3 বছর থেকে শিশু মন্দিরে ভর্তি হচ্ছে। তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা মা বাবারা করতে পারছে না, সাইকেল আসছে না। সবকিছুর জন্য আমরা পথ অবরোধ করেছি। আমাদের রাস্তা চাই, আমাদের এইটাই দাবি। অনেক মানুষ যাতায়াত করে, 1000, 1200, 1500, যেদিন যেমন সবাই যাই, 3-4 টাকা 5 টাকা, যেদিন যেমন সবাই যাই। যতক্ষণ না সবার মিউচুয়ালে আসছে ততক্ষণ অবরোধ চলবে। হ্যাঁ, পুলিশ বলুক আমাদেরকে কি সাশ্রয় করবে আমাদের জন্য, কি করতে পারে আমাদের জন্য, সেরকম বলুক একটা কোনো কিছু। বা ভিডিও আসুক, বলুক আমাদের যে এতদিনের মধ্যে রাস্তা আমাদের কমপ্লিট করবে বলে, তবে আমরা পথ অবরোধ তুলবো, না চাইলে আমরা তুলবো না। এখানে পথ অবরোধ চলবে চলবে। আমার নাম পথ অবরোধের একটাই কারণ, দীর্ঘদিনের বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা সব সহ্য করতে হয়েছে আমাদেরকে। আমরা যখন থেকে আমার জন্ম তখন থেকে এই রাস্তায় কোনোদিন মোরামও পড়েনি। পঞ্চায়েতকে দীর্ঘদিন জানানো হয়েছে। আগে ছিল তৃণমূলের সরকার, তৃণমূলের সরকার এসে বারবার প্রতিশ্রুতি দিয়েছে এমএলএ রাস্তা করে দেওয়া, কিন্তু করে দেয়নি। তারপর এলো বিজেপি এসেও একই প্রতিশ্রুতি দিল গ্রামে এসে যে তোমাদের দীর্ঘদিনের দাবি রাস্তা, সেটি করে দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো রাস্তার কোনো কাজ হয়নি, শুরু হয়নি। তাই আমরা রাস্তার দাবিতে আজ পথ অবরোধে নেমেছি। কতদিন ধরে এই রাস্তা এরকম অবস্থা, খারাপ অবস্থায় রয়েছে? দীর্ঘদিন ধরে, যতদিন ধরে রাস্তা সেই ততদিন ধরে। 30 বছর। বর্ষার সময় কি অবস্থা হয় যে রোগীর সময় কোনো গাড়ি যায় না রাস্তাতে, যার ফলে রুগীকে সাপে কামড়ালে, কোনো লোককে সাপে কামড়ালে তৎক্ষণাৎ গাড়ি পায় না, অ্যাম্বুলেন্স ঢুকতে যায় না, টোটো ঢুকতে যায় না। এবারে স্কুলের ছেলেরা স্কুল যেতে পায় না। আমরা ব্যবসাদার মানুষ, আমাদের ব্যবসা যেতে অসুবিধা হয়। একটু জল হলেই রাস্তায় কাদা হয়ে যায়, মোটরসাইকেল একদমই চালানো যায় না। ব্লকে সব জায়গায় জানানো হয়েছে, কোনো সুরাহা মেলেনি। তাই আজ পথ অবরোধ করতে বাধ্য হয়েছে। যদি না শুনে তাহলে কি পথ অবরোধ চলবে? পথ অবরোধ এখন চলবে। আপনার নাম? আমার নাম স্বরূপ মহাপাত্র। দেখুন, আমাদের পাঁচামি টু দাসপুকুর যে রাস্তা আছে, সেই রাস্তা বিগত 15 বছর ধরে এক জুড়ি মোরামও পড়েনি। আমাদের এই একটি রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে ভগড়া, শ্রীরামপুর, কলোনি, বিভিন্ন গ্রামের লোক যাতায়াত করে, রোচিয়াড়া এবং তৎসহ আমরা সমেত। আমাদের একটি রাস্তা, আমাদের কোনো দ্বিতীয় রাস্তা নেই। আমাদের এই রাস্তা দিয়ে সমস্ত ছেলেরা পড়াশোনার জন্য হাই স্কুলে যায়, শিশু মন্দিরে যায়। এইসব আমরা বহুবার সরকারের কাছে আমরা দরখাস্ত করেছি, অ্যাপ্লিকেশন করেছি রাস্তাটা করার জন্য, কিন্তু তারা বারবার সান্ত্বনা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কোনো কাজকর্ম হয়নি। আমাদের প্রায় 1.8 কিলোমিটার।
এরকম হবে। রাস্তাটা কোথায় কোথায় যাচ্ছে? রাস্তাটা আমাদের যাচ্ছে দাসপুকুর থেকে সোজা পাঁচামি গ্রাম থেকে আরো নদীর উপরে গ্রাম আছে, তারাও যাতায়াত করে। কতগুলো গ্রামের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে? 5-7টা গ্রাম যাতায়াত করে। অসুবিধার মধ্যে পড়তে হয় আপনাদের? অসুবিধা মানে যে বর্ষাকালে ধরুন যদি গর্ভবতী মাদের আমাদের আনতে হয়, কোনো গাড়ি ঢুকে না, ছেলেরা স্কুল যায়, কাছাড় খায়, হাত পা ভাঙে, বিভিন্ন রকম অসুবিধার মধ্যে আমরা কিন্তু যাতায়াত করছি। এবং শুধু তাই নয়, এটা মজার বিষয় যে এই রাস্তার উপর দিয়ে প্রশাসনের নিশ্চয় অনুমতি আছে, একটা অবৈধভাবে বালিঘাট চলে। এই রাস্তায় বালিঘাট চলে, আমাদের এরিয়ার কিছু দালাল চক্র এর সাথে জড়িত আছে। আমরা বললেও কোনো রকম তারা কর্ণপাত করে না, জোর করে বালিঘাট চালায়। প্রশাসন কি করছে তাহলে? প্রশাসন নিশ্চয়ই জানেন, প্রশাসন কর্ণপাত করেন না। আমরা বিগত দিনে জানিছি যে আমরা রাস্তা এখানে পার করতে দেবো না। আমরা গ্রাম সোলানার থেকে একবার কিছু মালিক দিকে সাইডে আমরা রাস্তাটা বাড়িয়েছি, তারপরেও কিন্তু বালিঘাটের এরকম অত্যাচার। তারপর আপনারা আজকে কি করেছেন? আজকে আপনারা কি করেছেন? আমরা অবরোধ করেছি, এখানে রাস্তা অবরোধ করেছি রাস্তাটার জন্য। রাস্তাটা আমাদের করার দাবিতে অবরোধ। এবং শুধু তাই নয়, তার সঙ্গে ট্রান্সফরমার বিগত 2 মাস ধরে একটা ফেজে লাইন চলছে, এত বড় গ্রাম, লো ভোল্টেজ চলছে, আমাদের সাবমার্সিল চলে না, কিছু চলে না। সেই ব্যাপারে কেউ কর্ণপাত করে না। আমরা সব দিক থেকে বঞ্চিত, সব সরকারের কাছ থেকে বঞ্চিত। সেই জন্য অবরোধ চালিয়ে যাবেন? আমরা যতক্ষণ না আমাদের প্রশাসনে একটা সুলভ প্রতিশ্রুতি পাচ্ছি বা একটা কথাবার্তা পাচ্ছি, ততক্ষণ আমাদের অবরোধ চলবে। আপনার নাম? দেবদাস মহান্তি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।